কি রে, টিন ছাওয়ার সময় দেখিনি? এই টিন তো আমার পাঁচিল ডিঙে চলে আসে। বর্ষার সময় আসলি পানি তো সব আমার জায়গায় পড়বে। হ্যাঁ আবিল ভাই, আবিল ভাই কি কাজটা করেছে? কি রে, কি হয়েছে? তুই যে ঘর করেছিস, হ্যাঁ, তা কি? তোরে ঘরের পানি কোন জায়গায় পড়বে? আমি যে এত বড় একখান পাঁচিল দিছি, তোরে ঘর করার সময় চোখে পড়িনি? তোর এই ঘরের টিনিস তাল কোন জায়গায় গেছে দেখেছিস? ভালো করে দেখেছি। তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? তোর জমিতে কি একদিনও এখনো পানি পড়েছে? পড়েছে তোর আমি কখন কলাম? কয়দিন পর বৃষ্টি সিজন আসলি তখন তো পড়বে। তখন কি তুই এই চাল খুলে ভিতর ঢুকে নিবি নির? চাল খুলে আমি ভিতরে নেব না, এই পাশ থেকে ডোঙা দিয়ে আমি পানি পিছনে ফেলাবো। তোর পাশে না পড়লি তো হইলো, আর যদি পড়ে তখন বলিস। কিরামটা লাগে, নিজে ভুল করেছে তারপরেও গলা বাড়ছে। তুমি ভাই হইছাও তাতে কি, চাল আমি তোমার সরাই ছাড়বো। আর শোন, আমি তো তোরে কিছু কই নাই, তুই আমার ছোট ভাই। তুই যে এই পাঁচিলটা দিছিস, এক চুল পরিমাণ জায়গা ছাড়িছিস। ও, তুই আমার পাঁচিলের কথা করছিস? আমার পাঁচিল আমার জায়গায় আছে, আমার পাঁচিল কি তোর জায়গাতে দিছি? শোন, পাঁচিল দিতে গেলি 4 আঙ্গুল জায়গা হলেও ছাড়ে দিতে হয়, তাও তো তুই ছাড়িস নি। আমার চালের পানি তোর ওই জায়গায় এখনো পড়িনি, তাই তুই আমার এরম গরম দিচ্ছিস? তাহলে আমি তোর পাশে কিরম করে বসবাস করব বল? আব্বা কি হয়েছে? কিছু হয়নি, তুই ভিতরে যা। আমি তো শুনলাম চাচা মেলাক্ষণ ধরে বকাবকি করতেছে। এই থাম থাম, ভিতরে যা। চাচা আপনি মনে করেন না আমার বাপ একা, এখন কিন্তু আমরা বড় হয়েছি। যা যা। কি ছেলেরে তুই মস্তান বানাইছিস? চাচা কথা কিন্তু আপনি ভদ্র ভাষায় বলেন। এই তোর কলাম না ভিতরে যাতি? বাহ, ছেলেরে তো ভালোই ট্রেনিং দিছিস। আমি খারাপটা কি কইছি? আর আজকে তোর ছেলে আমারে মারতে এসে, মানে বাসের সে কুনসি মুটা, তাই না? এই তুই ছেলেপেলের কথা কান দিচ্ছিস কেন? তুই আশকারা না দিলি আমার সাথে বেয়াদবি করতে সাহস পেলে কিভাবে? আশকারা দেওয়ার কি আছে? তুমি লম্বা লম্বা কথা বলবা আর ছেলেপেলে কি মুখ বুঝে থাকবে? শোন, সামান্য একটা বিষয় নিয়ে তুই যেভাবে চিল্লাপাল্লা করতেছিস, আর ওদের তো এখন রক্ত গরম, ওরা তো একটু উল্টো পাল্টা বলবেই। বাপ হয়ে ছেলের পক্ষ নিস্তাম না, ওই ছেলে বড় হয়ে তোমারই মারবে। তাহলে তুই এখন কি করতে চাচ্ছিস? এ কি হচ্ছে রে তোকে দুই ভাইয়ের? আব্বা, ওর ঘরের চাল আমার জমির ভিতর চলে এসে, তাই তোমার বড় ছেলের আমি দুই কথা কইছি। আর ওইদিক তোমার পুতা ছেলে আমার রুইকে মারতে এসে। আব্বা, সব দোষ তোমার। আজকে তোমার জন্য দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল হচ্ছে। তুমি তো জানো সীমানা কোন জায়গায়, পাঁচিলটা কোন জায়গায় দিয়েছে, তখন তুমি কোনো কথা কওনি বলে আজকে এই ঝামেলাটা হচ্ছে। তোর ছেলে যেমন ওরে মারতে আছে, এখন দোষ হচ্ছে সব তোর। সেরকম তোরাও এখন আমার দোষ দিচ্ছিস, মানে যত দোষ সব বাপের। আব্বা, তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে না। তোর সমস্যা কি? বরাবর চালের পানি তোর জায়গায় একটু পড়লে কি হয়? তোরা দুইজন এক মায়ের পেটের ভাই না? আব্বা, এইসব আমি পরে দেখতেছি। ও ছেলে কেন আমারে মারতে এসে আগে তার বিচার করো তুমি। এ আবিল, আশিক যদি এই কাজ করে থাকে ওর চাচার কাছে মাপ চাতে গ। আব্বা, ও মিথ্যে কথা করছে, আশিক তোরে মারতে যায়নি, আমি তো এই জায়গায় দাঁড়াইছিলাম। যাই হোক, ওর চাচার কাছে মাপ চেয়ে নিতে কস। এই নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না। এই ভিডিওটা একটি বাস্তব ভিডিও। আমাদের সমাজে 80% পরিবারেই এমন ঝামেলা লেগেই আছে। ভাই বড় ধন, রক্তের বাঁধন, সম্পদের জন্য সম্পর্কে ধরাবেন না ফাটল।